আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ আম্মা বা'দ। আস্তাঈযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহহু ফিদ-দীন। أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, তিনি আমাদেরকে কোরআনের ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আপনারা জানেন যে আমরা শাস্ত্রীয় আরবি ভাষার জিরো টু হিরো লেভেল 1-এ আমরা বলেছিলাম যে আরবি ভাষার ভয় এবার হবেই হবে জয়। ভাষাভিত্তিক সহজ পদ্ধতিতে আরবি ভাষা শিখুন, আরবিকে আপন করে নিন। আমরা বলেছিলাম যে আমরা এখানে কোনো গ্রামার আপনাদেরকে শেখাবো না, আমরা শুধুমাত্র অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শেখাবো এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের পেছন পেছন দিয়ে আমাদের গ্রামারটাও চলে আসবে। আমরা এই পর্যন্ত টোটাল আপনাদের সাথে আমরা শেয়ার করেছি মোট আমাদের 5টি লেসন। আমরা 5টি ক্লাস আপনাদের সাথে এই পর্যন্ত আমরা করেছি, 5টি বিষয় আমরা এখানে শিখেছি। এইখানে বিষয়গুলো শেখার মধ্য দিয়ে আমরা আরবি ভাষার অনেকগুলো বিষয় আমাদের আয়ত্ত হয়েছে। আমরা একটা বিখ্যাত কিতাব আত-তারিক ইলাল আরাবিয়া, এই কিতাব দিয়ে আমরা শুরু করেছিলাম, আপনারা জানেন। এবং এই কিতাব দিয়ে শুরু করে আমরা কিন্তু একেবারে শুরু থেকে আরবি গ্রামারের বিষয়গুলো আমাদের ব্যবহারে চলে এসেছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা আরবি গ্রামার কিন্তু পড়িনি। কোনটাকে কি বলে, কিভাবে একটা শব্দ একবচন হয়, কিভাবে একটা শব্দ পুরুষবাচক হয়, স্ত্রীবাচক হয়, এবং কিভাবে এক একটা শব্দের গ্রামারের যে ফরমেশন হয়। আমরা আমাদের আজকের যে ক্লাসটা, এইটা এবং আগামী যে লেসন, দুটো লেসন আমরা রেখেছি আমাদের। আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুটো লেসন রেখেছি আরবি গ্রামারের উপরে। আমাদের লেসন 6 এবং লেসন 7, এইটা আমরা 4টা জিনিস শিখবো এই 2টা লেসনে। প্রথম লেসনে আমরা শিখবো আরবি শব্দ বাক্য গঠন এবং আরবি ভাষার পদ প্রকরণ, টার্মস অফ স্পিচ। এবং লেসন 7-এ আমরা মুযাক্কার মুয়ান্নাস, ম্যাসকুলিন এন্ড ফেমিনিন, এবং আরবিতে নাকেরা এবং মারেফা, এই জিনিসগুলো আমরা শিখবো। যদিও ব্যবহারের মধ্যে বিষয়গুলো আমরা ইতিমধ্যে শিখে গিয়েছি, সেটাকে আমরা প্র্যাকটিক্যালি গ্রামার থেকে আমরা এটা প্র্যাকটিক্যালি দেখবো। গ্রামারের আইটেমগুলো একটু শাস্ত্রীয় পদ্ধতিতে একটু পড়ার চেষ্টা করব, যেভাবে মাদ্রাসাতে আলেমরা যেভাবে শিখেন, যেভাবে প্র্যাকটিস করেন এবং পড়ে থাকেন, ওইভাবে আমরা জিনিসগুলো দেখার চেষ্টা করব। এবং এই দুটো ক্লাসের পরে আমরা আগামী প্রায় 10টা ক্লাস আমরা কোনো গ্রামারই পড়বো না। হ্যাঁ, আমরা আবার ল্যাঙ্গুয়েজের মধ্যে ঢুকে যাবো। এভাবে মাঝে মাঝে আমরা একটু গ্রামারের আলোচনা করব, এই কারণে যাতে করে আমরা আমাদের যে ব্যাকরণের যে জ্ঞানটা, এটাও যেন স্বচ্ছ এবং সুন্দর এবং বিশুদ্ধ হয়, এটাও আমাদের একটা লক্ষ্য। তাহলে আমরা শুরু থেকে শুরু করি। আমাদের আজকের লেসনে আমরা কি কি শিখবো, লেসন 6 এবং লেসন 7। লেসন 6-এ আমরা শিখবো আরবি শব্দ ও বাক্য গঠন। হ্যাঁ, এটা কিভাবে ফরম্যাট হয়, একটা শব্দ কিভাবে গঠন হয়, একটা বাক্য কিভাবে গঠন হয়, একটা শব্দের বিষয় আসলে আমরা কি জানা দরকার, একটা বাক্যের বিষয় আসলে আমাদের কি জানা দরকার। এবং ইংরেজিতে যে আমরা পার্টস অফ স্পিচ বলি, নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব, যে বিষয়গুলো বলি, সেই বিষয়গুলোকেই আমরা আরবিতে কিভাবে ব্যাখ্যা করব, সেটা নিয়ে আমরা আজকে আলাপ করবো ইনশাআল্লাহ। আমাদের এখানে টোটাল স্লাইড রয়েছে, আমি যদি একটু আপনাদেরকে দেখাই, আমাদের এখানে টোটাল স্লাইড রয়েছে কয়টা, আমাদের এখানে প্রায় 101টার মতো টোটাল স্লাইড রয়েছে। হ্যাঁ, তো আজকে আমরা আমাদের এই যে আমরা আজকে 36টার মতো আমরা স্লাইড পড়ব। হ্যাঁ, 36টার মতো স্লাইড পড়বো এবং আগামী ক্লাসে আমরা বাকি 101 পর্যন্ত স্লাইড পড়বো। এখন প্রশ্ন হচ্ছে
কেন আমি আপনাদেরকে এই স্লাইড গুলো দিয়ে দিচ্ছি বা একসাথে কেন দুটো ক্লাসের ডিজাইন করা হয়েছে, কারণ এইটা একটা গ্রামারের একটা ভাগ। 1 2 3 4 এই চারটা জিনিসকে আমরা একসাথে আপনাদেরকে দিয়ে দিলাম যাতে করে আপনারা একসাথে রেখে প্র্যাকটিস করতে পারেন ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু করছি। প্রথমে আমরা আজকে জানবো আরবি শব্দ ও বাক্য গঠন। আরবি শব্দ ও বাক্য গঠন এবং দ্বিতীয়তে আমরা জানবো আরবি ভাষার পদ প্রকরণ। হ্যাঁ, আশা করি স্ক্রিনটা দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, আরবি শব্দ ও বাক্য গঠন আমরা চলে আসবো প্রথমেই। হ্যাঁ, আরবি শব্দ ও বাক্য গঠন, ওয়ার্ড এন্ড সেন্টেন্স ফরমেশন। আরবি ভাষায় কিভাবে একটা শব্দ গঠিত হয়, কিভাবে একটা বাক্য গঠন হয়, সেই ব্যাপারটা আমরা এখন একটু দেখবো। প্রথমেই আমরা একটু সংক্ষেপে একটা ব্যবহার বিধি বলে একটা জিনিস দেখেন, নাহু এবং সরফের ব্যবহার বিধি। আমরা প্রথমেই একটা আয়াত পড়ছি, কোরআনের খুব বিখ্যাত একটা আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার ইবাদত করার জন্যই আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি, 1 নম্বর। এবং 2 নম্বরে হচ্ছে ক্বালা ইয়াকুলু কুল, ক্বালা সে বলেছিল, ইয়াকুলু সে বলে, বলছে, বলবে, কুল তুমি বলো। এই যে 3টা জিনিস আমরা দিলাম, 2টা ভাগে কিন্তু আমরা আলোচনা করলাম। এটা আমরা সামনে একটু দেখি। নাহু ও সরফের সংজ্ঞা। আরবি ভাষার ব্যাকরণ বা নিয়মাবলী 2 ভাগে বিভক্ত। এক ভাগের নাম আর নাহু ও অন্য ভাগের নাম আসরফ। ইতিমধ্যে আমরা যারা আহ এই বিষয়গুলো সম্পর্কে আমাদের ধারণা আছে, তারপরও আমরা শাস্ত্রীয় পদ্ধতিতে আবারও এই ব্যাপারটা একটু শিখে নেব। আরবি ভাষার ব্যাকরণ বা নিয়মাবলী 2 ভাগে বিভক্ত। এক ভাগের নাম আন্নাহু ও অন্য ভাগের নাম আসরফু। নাহুর সংজ্ঞা, বিভিন্ন শব্দকে বাক্যে যুক্ত ও বিন্যস্ত করে। আপনাদের কোনো মুখস্থ করার দরকার নাই, ইউ হ্যাভ টু জাস্ট আন্ডারস্ট্যান্ড। ব্যাপারটা যদি আপনার বোঝা হয়ে যায় তাহলে আর কোনো অসুবিধা নেই, বোঝাটাই হচ্ছে বড় গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন শব্দকে বাক্যে যুক্ত ও বিন্যস্ত করে সাজানোর নিয়ম কানুনই হলো আর নাহু। যেমন কোরআনে এসেছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্যই আমি মানব জাতি ও জিন জাতি সৃষ্টি করেছি। দেখুন, ওয়ামা খালাকতু আমি সৃষ্টি করেছি, আল জিন্না ওয়াল ইনসা, আমরা এখানে দেখেন কালার কোড করে দিয়েছে আপনাদের জন্য। ওয়ামা খালাকতু আমি সৃষ্টি করেছি, আল জিন্না ওয়াল ইনসা মানব ও জিন জাতি, ইল্লা লিয়াবুদুন আমার ইবাদত করার জন্যই। এখানে খেয়াল করেন, আমরা কালার কোডের এজন্যই করে দিয়েছি যাতে করে আপনারা কি করতে পারেন, প্র্যাকটিসটা চমৎকার করে করতে পারেন এবং এই কালারে কালারে মিলিয়ে যারা প্রিন্ট করবেন, কালার প্রিন্ট করবেন। কালার প্রিন্ট করলে পড়তে একটা আনন্দ লাগবে, পড়তে একটা স্বাদ পাবেন। ঠিক আছে, এগুলো আমরা অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে কিন্তু আমরা আমাদের জন্য এই জিনিসগুলো প্রস্তুত করার চেষ্টা করেছি, আপনাদের শিক্ষাটা, আপনাদের লার্নিংটা পারফেক্ট একটা লার্নিং এবং জার্নি হয়। তো ওয়ামা খালাকতু আমি সৃষ্টি করেছি, আল জিন্না ওয়াল ইনসা মানব ও জিন জাতি, ইল্লা লিয়াবুদুন আমার ইবাদত করার জন্যই। আমাদেরকে ফেসবুক থেকে অনেকে দেখছেন, 65+ মানুষজন আমাদেরকে লাইভে দেখছেন, আরো অনেকগুলো গ্রুপে একসাথে লাইভ হচ্ছে এবং জুমে এখন আমরা এই পর্যন্ত আমরা 90 জন আছি। প্রায় আমাদের প্রতিটা ক্লাসে প্রায় 200-র মতো মানুষজন জয়েন করে থাকেন, আলহামদুলিল্লাহ। এখন দেখুন, এইখানে আমরা মোট 9টি পদকে একত্র করে একটি বাক্য গঠন করলাম। 9টি পদ মানে হচ্ছে 9টি শব্দ। ওয়া 1, মা 2, খালাকতু 3, আল জিন্না 4, ওয়া 5, আল ইনসা 6, ইল্লা 7, লি 8, ইয়াবুদুন 9। এই টোটাল 9টা শব্দকে আমরা একত্র করে আমরা কি করলাম, 9টা পদকে একত্র করে একটা বাক্য গঠন করলাম। এখানে আমরা বাক্য গঠনে কিছু নিয়ম কানুন অনুসরণ করেছি। এভাবে বিভিন্ন শব্দকে একত্র করে নিয়ম কানুন মেনে বাক্য গঠন করার নামই হলো আর নাহু। তাহলে আরবি ব্যাকরণের যে দুটো অংশ, একটিকে বলে আর নাহু, আরেকটি হচ্ছে আসরফু। আর নাহু এবং আসরফু এই দুটো জিনিস আমরা এবার একটু সংজ্ঞা আকারে দেখব। সরফের সংজ্ঞা,
শব্দের গঠন ও রূপান্তরের নিয়ম কানুনকে আসরফু বলে। যেমন আল কওলু একটি মাসদার বা ক্রিয়ামূল বা ক্রিয়া বিশেষ্য। আমরা ক্রিয়া বিশেষ্য বলতে পারি, আল কওলু মানে হচ্ছে ক্রিয়া বিশেষ্য বা মাসদার, যেখান থেকে কলা ইয়াকুলু কুল এই শব্দগুলো তৈরি করা যায়। তাহলে আল কওলু একটি মাসদার বা ক্রিয়া বিশেষ্য, এখান থেকে আমরা কলা ইয়াকুলু কুল এই শব্দগুলো তৈরি করতে পারি। এগুলো মূলত ছিল কওয়ালা ইয়াকবুলু উকবুল। কওয়ালা, এই কলাটা ছিল কওয়ালা, খেয়াল করেন, এই কলাটা ছিল কওয়ালা, ইয়াকুলুটা ছিল ইয়াকবুলু, এবং কুল ছিল উকবুল। এই কওয়ালা ইয়াকবুলু উকবুল এই তিনটা জিনিস চেঞ্জ হয়ে এইটাকে আরবি ব্যাকরণের ভাষায় বলা হয় তালিল, মানে এক্সচেঞ্জ অফ দ্য ওয়ার্ড। একটা শব্দ একটা জায়গা থেকে পরিবর্তন হয়ে তার মূল জায়গাতে চলে যায়। সো এটা আমরা আরো পরে, অনেক পরে অ্যাডভান্স লেভেল আমরা ইনশাল্লাহ দেখবো। তো এখন জেনে রাখি যে এই শব্দের যে গঠনের যে প্রক্রিয়া, এভাবে মাসদার বা শব্দমূল থেকে বিভিন্ন মাপের শব্দ তৈরি করার নিয়ম কানুনই হলো আসরফ। তাহলে আরবি ব্যাকরণের যে দুইটা পার্ট, হ্যাঁ, আরবি ব্যাকরণের যে দুইটা পার্ট, এই দুইটা পার্টে আমরা দেখে ফেললাম। একটি দেখলাম নাহভু, মানে বিভিন্ন শব্দকে একত্র করে নিয়ম কানুন মেনে বাক্য গঠন করার নামই হলো আর নাহভু। আর হচ্ছে মাজদার থেকে বা ক্রিয়া বিশেষ্য থেকে বিভিন্ন মাপের শব্দ তৈরি করার নিয়ম কানুনই হলো আসরফু। তাহলে আমরা শাস্ত্রীয় আরবি ভাষার জিরো টু হিরো এই কোর্সে আমরা 5টা ক্লাস করেছিলাম ধারাবাহিক ভাবে। একেবারে আরবিয়া থেকে আমরা পড়েছিলাম 5টা লেসন। এখন আমরা এই দুইটা পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম দুইটা লেসন আমরা গ্রামার পড়ছি আমাদের নিজেদের ক্লিয়ার হওয়ার জন্য। আবার অষ্টম থেকে অষ্টম, দশম আরো 8-10টা ক্লাস আমরা গ্রামার ছাড়াই শুধুমাত্র ভাষা নিয়ে কাজ করব। আবার আমরা গ্রামারে ঢুকবো ধীরে ধীরে, এইভাবে করে আমরা আগাবো ইনশাআল্লাহ। এবার আমরা একটু দেখি কি দেখবো আমরা এবার। এবার আমরা এআরাব পরিচিতি ও নাহুর আলোচ্য বিষয়। এখন আমরা নাহু চিনলাম, সরফ চিনলাম। নাহু কাজ করে কি নিয়ে? নাহু কাজ করে বাক্য গঠন নিয়ে, এবং সরফ কাজ করে শব্দ গঠন নিয়ে। এটা আমরা এখানে যে এই যে বাক্য গঠন করার যে ব্যাপারটা, এটা হচ্ছে নাহু। আর শব্দ তৈরি করার যে ব্যাপারটা, এই শব্দ তৈরি করার ব্যাপারটা হচ্ছে আসরফু। এবার আমরা এআরাব পরিচিতি ও নাহুর আলোচ্য বিষয়টা একটু দেখি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, যালিকা এই সে, আল কিতাবু কিতাব, লা নেই, রাইবা এতে কোনো সন্দেহ, কোনো সন্দেহ, ফি এতে। তাহলে খেয়াল করেন, আমরা কিন্তু চমৎকার করে আপনাদেরকে দেখিয়ে দিলাম দালিকা এই সে, আল কিতাবু কিতাব, লা নেই, রাইবা কোনো সন্দেহ, ফি এতে। কালার গুলো মিলিয়ে নেবেন যারা এই পিডিএফ গুলো প্রিন্ট করবেন। আমরা অনেকেই, আমরা দেশ বিদেশ থেকে অনেক মানুষ, হ্যাঁ, প্রায় 20টা দেশ থেকে শত শত মানুষ আমাদের এই ক্লাসে বিভিন্ন মাধ্যমে, হ্যাঁ, ফেসবুক লাইভের মাধ্যমে এবং জুমের মাধ্যমে আমাদের সাথে অংশগ্রহণ করছেন। সবাই জন্য আমরা এই কন্টেন্ট গুলো পিডিএফ আকারে দিয়ে দিচ্ছি। আপনারা এগুলো কালার প্রিন্ট করবেন, আজকের লেসনটা কালার প্রিন্ট করবেন, অন্য লেসন গুলো কালার প্রিন্ট করার দরকার নেই। আজকের লেসনটা যেহেতু আমরা কালারের সাথে কানেক্টেড, কালারে মিলিয়ে পড়বেন অর্থগুলো। এই কারণে আমরা শুধুমাত্র আজকের এই কন্টেন্টটা কালার প্রিন্ট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ, এই সেই কিতাব এতে কোনো সন্দেহ নেই। সূরা 2 সূরা বাকারা আয়াত নম্বর 2। এই আরবি বাক্যটিতে শব্দের শেষ অবস্থা এক একটি শব্দে এক এক রকম হয়েছে, খেয়াল করেন। আল কিতাবু শেষে পেশ রয়েছে, রাইবার শেষে বা রয়েছে, বা জবর বা। এই যে একটা ব্যাপার ঘটনা ঘটতেছে, একটু খেয়াল করেন। এই যে ঘটনাটা ঘটতেছে, এই জিনিসগুলো আমরা একটু সবার বোঝার জন্য এই জিনিসগুলো আমি একটু এখানে ডিসকাস করার চেষ্টা করব। এই আরল বাক্যটিতে শব্দের শেষ অবস্থা এক একটি শব্দে এক এক রকম হয়েছে, খেয়াল করেন। আল কিতাবু শব্দের শেষে পেশ বা দম্মা হয়েছে, আবার রাইবা শব্দের শেষে জবর বা ফাতহা হয়েছে। এভাবে আরবি বাক্যের প্রতিটি শব্দের শেষের হরকত ভিন্ন ভিন্ন রকম হওয়ার নামই হলো ইআরাব। যেহেতু আমরা বলছি যে শাস্ত্রীয় আরবি ভাষা শিখবো, হ্যাঁ, শাস্ত্রীয় পদ্ধতিতে মাদ্রাসায় যেভাবে মানুষজন আরবি শিখে, ওই শাস্ত্রীয় পদ্ধতিতে যেহেতু যেহেতু আমরা শিখবো, এই কারণে আমরা অনেক ভেতরের কিছু বিষয় আছে যেগুলো আমাদের একেবারে বেসিক জানা দরকার, ওই জিনিসগুলো আমরা জানছি। তাহলে
আরবি বাক্যের প্রতিটি শব্দের শেষের হরকত ভিন্ন ভিন্ন রকম হওয়ার নামই হলো ইআরাব। অর্থাৎ আপনি এই শব্দের শেষে পেশ দেখছেন, এই শব্দের শেষে জবর দেখছেন, এর শেষে জের দেখছেন, এই যে শব্দের শেষে জয়ের জবর পেশ হচ্ছে, আরবি বাক্যের প্রতিটি শব্দের শেষের হরকতটাই হচ্ছে ইআরাব। এই যে ভিন্ন ভিন্ন হচ্ছে, এটাই ইআরাব। এবং বাক্য বাক্যস্থ শব্দের শেষ অবস্থাই হলো আর নাহউয়ের আলোচ্য বিষয়। তাহলে আর নাহউ, এই যে বাক্য গঠন, এই বাক্য গঠনের ব্যাপারটা একটু বুঝতে হবে। বাক্য যে গঠন করছি আমরা, এই বাক্য গঠনের বাক্য এবং বাক্যস্থ যে শব্দের যে শেষ অবস্থাটা, এইটাই হচ্ছে নাহু, এটা নিয়ে কথা বলবে। আপনাদেরকে ছোট একটা এক্সাম্পল দিই, দেখেন ইংরেজি ভাষা, হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ইংলিশ এন্ড অ্যারাবিক। ইংলিশটা যদি কেউ এ টু জেড পর্যন্ত কেউ জানে, তাহলে কিন্তু সে অবশ্যই ওই একটা ইংরেজি বই পড়তে পারবে, অর্থ না জানলেও কোনো অসুবিধা নাই। সে আলিফ থেকে সে এ থেকে জেড পর্যন্ত চিনে, হ্যাঁ, এবং শব্দ গঠন করতে পারে। বি ডাবল ও কে বুক, CLASS ক্লাস, এই জিনিসটা সে জানে। এটা দেখে সে পুরো বই পড়ে ফেলতে পারবে, ওয়েদার হি আন্ডারস্ট্যান্ডস অর নট, বুঝুক বা না বুঝুক। কিন্তু আরবি ভাষাটা হচ্ছে এমন একটা ভাষা যেটা আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত চিনলে, শব্দ গঠন করতে পারলেই আপনি পড়তে পারবেন না। বরঞ্চ এইটার প্রত্যেকটা শব্দের শেষের যে এআরাবটা, যে হরকতটা, এআরাব কি হচ্ছে সেইটা বোঝার আগ পর্যন্ত আপনি অ্যাকচুয়ালি ইউ ক্যানট রিড দ্য অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, পড়তে পারবেন না। যদি জবরজের দেয়া না থাকে তাহলে পড়তে পারবেন না। কোরআন যদি জবরজের দেয়া আছে আমরা পড়তে পারি, বাট কোরআনের ও বাইরে ধরেন অন্য অন্য যে কিতাবগুলো আছে, তুরাত ইসলামী আছে, পত্রিকা আছে, হ্যাঁ, যে টেক্সট গুলো রয়েছে, ওইগুলো কিন্তু আপনি এআরাব ছাড়া বুঝতে পারবেন না। এই জন্য আরবি ভাষা শিখতে হয়, এবং আরবি ভাষার মূল শেখার জিনিসটাই হচ্ছে এআরাবটা। তাহলে আমরা বুঝতে পারলাম বাক্য এবং বাক্যস্থ শব্দের শেষ অবস্থাই হলো আর নাহউয়ের আলোচ্য বিষয়। এবার আমরা দেখি নাহু ও সরফ শাস্ত্র পরিচিতি। বাক্য গঠনের ভুল ভ্রান্তি থেকে যে শাস্ত্র রক্ষা করে তাকে ইলমুন নাহু বা নাহু শাস্ত্র বলে। ইলমুন নাহু বা নাহু শাস্ত্র, আমরা বলেছিলাম যে শাস্ত্রীয় পদ্ধতিতে আমরা আরবি শিখছি। এই যে নাহু বা নাহু শাস্ত্র, ইলমুন নাহু, বাক্য গঠনের ভুল ভ্রান্তি থেকে আপনাকে রক্ষা করবে। আমরা কেন ইংরেজি ভাষা শিখি, ইংলিশ গ্রামারটা আমরা কেন শিখি, আমরা রাইট ফর্মস অফ ভার্বস আমরা কেন শিখি? আমরা এই জন্যই শিখি যাতে করে আমাদের ইংরেজি বাক্য গঠনে আই ইট রাইস আমরা বলতে পারি। আমরা আই রাইস ইট ভুলেও বলি না। কেন? কারণ আমরা জানি যে আই বসবে, তারপরে ইট বসবে, তারপর রাইস বসবে। তো আই ইট রাইস যে বাক্যটা গঠন করছি, এই বাক্যের গঠন থেকে আমাদেরকে বাঁচাই হচ্ছে আরবিতে নাহু, ইলমুন নাহউই। আর আর ইংরেজিতে যে গ্রামারটা, এটা একটা, এটার কোনো ভাগ নাই। শব্দ গঠন বাক্য গঠন বলে ইংরেজিতে আলাদা কোনো ভাগ নাই। আরবিতে শব্দ গঠনটাকে বলে ইলমুস সরফ, আর বাক্য গঠনটাকে বলে ইলমুন নাহউই। যারা আমার কথাগুলো বুঝতে পারছেন, কোনো অসুবিধা নেই আলহামদুলিল্লাহ। যাদের কাছে একটু কঠিন মনে হচ্ছে, ভয়ের কোনো কারণ নাই। আমি আপনাদেরকে PDF ফাইলটা দিয়ে দেব। আপনারা কিন্তু যারা ফেসবুকে আমাদের সাথে জয়েন করেছে, অনেক ভাই আমাদেরকে ফেসবুক থেকে দেখছেন, আপনারা অবশ্যই এই ফেসবুকে যে লাইভটা হচ্ছে এটার কমেন্টে একটা ইলমান নাফিয়া একাডেমি আর একটা টেলিগ্রাম লিংক দেওয়া আছে। ওই টেলিগ্রাম লিংকে আপনারা জয়েন করবেন। একটু আগেই দেওয়া হয়েছে লিঙ্কটা, ওইখানে জয়েন করলে কিন্তু আপনি আমাদের এই গ্রুপে জয়েন করতে পারবেন, এবং সেখান থেকে আপনি হোমওয়ার্ক জমা দিতে পারবেন, এবং আপনার যেই আমাদের যে PDF ফাইলগুলো, রিসোর্সেস গুলো, সেগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। শব্দের নির্ভুল গঠন ও রূপান্তর নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে ইলমুস সরফ বা সরফ শাস্ত্র বলে। এখন দেখেন, ইংরেজি ভাষায় আলাদা করে শব্দ গঠন বাক্য গঠন বলে কিছু নাই। ইংলিশ গ্রামার ইজ জাস্ট ওয়ান গ্রামার, প্যারালাল, জাস্ট একটা সিঙ্গেল লাইনে এটা গ্রামারটা চলে। কিন্তু আরবি গ্রামারের লাইন হচ্ছে দুইটা। শব্দ গঠন নিয়ে যেটা কাজ করে সেটাকে বলে ইলমুস সরফ, আর বাক্য গঠন নিয়ে যেটা কাজ করে সেটাকে বলে ইলমুন নাহউই বা বাক্য গঠন। তাহলে খেয়াল করবেন, আমরা কিন্তু এই জিনিসগুলো চমৎকার করে আপনাদের জন্য নিয়ে এসেছি, যাতে করে আপনি ব্যাপারগুলো বুঝতে পারেন। আচ্ছা, তাহলে বাক্য গঠনের ভুলভ্রান্তি থেকে যে শাস্ত্র রক্ষা করে তাকে ইলমুন নাহউ বা নাহু শাস্ত্র বলে। শব্দের নির্ভুল গঠন ও রূপান্তর নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে ইলমুস সরফ বা সরফ শাস্ত্র বলে। এবার আমরা দেখবো নাহু ও সরফের লক্ষ্য উদ্দেশ্য। বাক্য গঠনের ভুলভ্রান্তি থেকে রক্ষা করাই হলো ইলমুন নাহউ বা নাহু শাস্ত্রের উদ্দেশ্য।
শব্দের নির্ভুল গঠন ও রূপান্তরই হলো ইলমুস সরফ বা সরফ শাস্ত্রের উদ্দেশ্য। ক্লিয়ার? আমরা এইবার যেহেতু আমরা এখানে যারা এসেছি ক্লাস করতে, আমাদের সবারই একটা স্বপ্ন যে আমরা আরবি শিখবো, আরবি শিখে আমরা কোরআন বুঝবো, হাদিস বুঝবো, আমরা তুরাত ইসলামী, ইবনে তাইমিয়া একটা কিতাবের মধ্যে কি লিখেছেন, হ্যাঁ ইবনুল জাওজিয়া, হ্যাঁ উনি কি লিখেছেন, ইবনুল কাইয়িম আল জাওজিয়া কি লিখেছেন কিতাবের মধ্যে, হ্যাঁ শেখ বিন বাজ, উসাইমিন তারা কি লিখেছেন রাহিমাহুমুল্লাহ, হ্যাঁ তারা কি লিখেছেন, তাদের ওই কিতাবের মধ্যে সেগুলো পড়া। এই কারণেই আমরা এই জিনিসগুলো শিখছি, আরবিক ল্যাঙ্গুয়েজ শিখছি। তো আমরা একটু দেখি যে কোরআন থেকে নাহু ও সরফের উদাহরণ, নাহু আরবি ব্যাকরণের বাক্য গঠনের উদাহরণ, আল কিতাবু ও রাইবা। মনে আছে কিনা আপনাদের? আমরা দেখেছিলাম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই সে কিতাব, এতে কোনো সন্দেহ নেই। যালিকা এই সে, আল কিতাবু কিতাব, লা নেই, লা রাইবা কোনো সন্দেহ, ফিহি এতে। কালারে কালারে মিলাবেন, কালার গুলো এখানে অর্থের সাথে মিল আছে। সূরা 2 বাকারা আয়াত 2। এটি ইংরেজি আর্টিকেলের মতো। আল কিতাবু শব্দটি মারেফা বা নির্দিষ্ট নামবাচক শব্দ, ডেফিনিট নাউন, এবং রাইবা নাকিরা বা অনির্দিষ্ট নামবাচক শব্দ, ইনডিফিনিট নাউন। আমাদের এই লেসনের আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম যে ষষ্ঠ এবং সপ্তম লেসন, এই দুইটা লেসন আমরা আরবি গ্রামারের উপর নেব। এই প্রথম লেসনে 1 এবং 2, এই দুইটা জিনিস আমরা আজকে পড়বো, এবং আগামী লেসনে সপ্তম ক্লাসে আমরা পড়বো এই দুইটা লেসন। এখানে মারেফা ও নাকের আর্টিকেলের কথা বলা আছে। ইংরেজিতে আর্টিকেল, আর বাংলাতে হচ্ছে নির্দিষ্ট অনির্দিষ্ট, আর আরবিতে হচ্ছে মারেফা এবং নাকেরা। ওইটা আমরা আগামী লেসনে পড়বো ইনশাআল্লাহ। এটা নিয়ে কোনো প্যারা নাই, ভয়ের কোনো কিছু নাই। ভালো করে 2-1 বার পিডিএফটা দেখলেই আপনি খুবই সহজে পারবেন। আমরা এমন ভাবে জিনিসটা, কন্টেন্টটা ডিজাইন করেছি আপনাদের জন্য, দিস ইজ কল্ড সেলফ পেসড লার্নিং। মানে এটা একটা মডিউল, এই মডিউলটা আপনি নিজে নিজে পড়েই, বারবার পড়লেই বুঝে যাবেন। ইউ ডোন্ট নিড এনি টিচার, কোনো শিক্ষক লাগবে না আপনার। শিক্ষক ছাড়াই আপনি নিজে নিজে এই কন্টেন্ট গুলো বারবার বারবার যখন পড়বেন আপনি বুঝে যাবেন। এভাবে সাইন্টিফিক্যালি এই কন্টেন্ট গুলো ডিজাইন করা হয়েছে, আলহামদুলিল্লাহ। দেখুন, এখন এখানে দেখেন আমরা গ্রামারটা কোথায়, গালিকাল কিতাবুল রাইবার ভিতরে নাহু বা আরবি বাক্য গঠনের উদাহরণ, আরবি গ্রামারের উদাহরণ। সেটা কি? আল কিতাবু শব্দটা হচ্ছে মারিফা বা নির্দিষ্ট নামবাচক, কারণ এখানে আলিফ লাম আছে, দেখতে পাচ্ছেন আপনারা এই যে আলিফ লাম, ডেফিনিট নাউন। এবং রাই বা নাকেরা বা অনির্দিষ্ট নামবাচক শব্দ, ইনডেফিনিট নাউন। তাহলে ডেফিনিট নাউন এবং ইনডেফিনিট নাউন, আল কিতাবু এবং রাইবা। এখানে আমরা একটা গ্রামার দেখলাম। দিস ইজ কল্ড নাহু, দিস ইজ ওয়ার্ড দ্য সেন্টেন্স ফরমেশন, এবং এই বাক্য গঠনটা কিভাবে হবে এই বিষয়টা নিয়ে এখানে কথা বলতেছে। এবার আমরা একটু দেখি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুক, আলাম তারা তুমি কি দেখোনি, কাইফা কেমন, ফাআলা করেছেন, রাব্বুকা তোমার রব, তুমি কি দেখোনি তোমার রব কেমন করেছেন বা কেমন আচরণ করেছেন। তাহলে কালারে কালারে মিলিয়ে পড়বেন, আলাম তারা তুমি কি দেখোনি, কাইফা কেমন, ফাআলা করেছেন, রাব্বুকা তোমার রব, তুমি কি দেখোনি তোমার রব কেমন করেছেন। অর্থের আয়াতটা আরো সুন্দর করে অনুবাদ করা যায়, এটা আমরা আপনাদের জন্য একেবারে লিটারাল মিনিংটা নিয়ে আসছি। মূল সুন্দর অর্থ হচ্ছে, তুমি কি দেখোনি তোমার রব কেমন আচরণ করেছেন। এরপর আরো অনেকগুলো অংশ আছে, সূরা নম্বর 105, সূরা ফিল আয়াত নম্বর 1। এটি ইংরেজি কনজুগেশন অফ ভার্বস এর মতো। এখানে ফাআলা একটি অতীতকালবাচক ক্রিয়া যার অর্থ সে করেছে। তুমি কি দেখোনি তোমার রব কেমন করেছেন। তাহলে এখানে ফাআলা, এই ফাআলা শব্দটা হচ্ছে একটা ভার্ব, এই ভার্বটা ফাআলা হয়েছে। এটি ইয়াফআলু হতে পারতো, ফাআলা হয়েছে। এটা ইফআল হতে পারতো, ইফআলু মা শিকতুম, তোমাদের যা ইচ্ছা তাই করো। আল্লাহ কোরআন আরেক জায়গায় রাগ করে বলেছেন যে তোমাদের যা ইচ্ছা তাই করো। হ্যাঁ, সো এই যে আপনারা দেখছেন যে ফাআলা শব্দ গঠন আমরা আল ফিলু থেকে ফাআলা গঠন করেছি। যেমনটা আমরা একটু আগে দেখেছিলাম, আপনাদের মনে আছে নিশ্চয়ই, কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম যে এই যে খলাকতু, হ্যাঁ আমি সৃষ্টি করেছি, ক্বালা ইয়াকুলু কুল, এই যে এক এক আল কাউলু থেকে, হ্যাঁ এই যে আল কাউলু থেকে ক্বালা ইয়াকুলু কুল সৃষ্টি হয়েছে। তার মানে একটা ক্রিয়া বিশেষ্য থেকে বা মাসদার থেকে একটা এই শব্দগুলো বের হচ্ছে। তাহলে আমরা এখানে যে জিনিসটা বুঝলাম এটা হচ্ছে ফাআলা, এটা এখানে ফাআলা আছে, কখনো কখনো ইয়া ফাআলু হবে, কখনো কখনো ইফআল হবে। এই যে শব্দের যে ভ্যারিয়েশন, ওয়ার্ড মেকিং, এই ওয়ার্ড মেকিং জিনিসটা, ভোকাবুলারি ব্যাপারটা, এটা পুরোটা ডিল করে হচ্ছে সরফ।
কোরআনে আমরা তাহলে এই সরফের একটা উদাহরণ দেখলাম, ফাআলা। হ্যাঁ, আরেকটা আয়াতে আছে, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম, যে তোমরা যদি আল্লাহ শুকরিয়া আদায় করো, তোমরা যদি ঈমান আনো, তাহলে আল্লাহর কি দরকার আছে তিনি তোমাদেরকে শাস্তি দিবেন? আল্লাহর কোনো প্রয়োজন নাই। তোমরা যদি শুকরিয়া আদায় করো, ঈমান আনো, তাহলে তো আল্লাহ তোমাকে ভালোবাসবেন, শাস্তি দিবেন না। তোমরা ওইখানে আসলে ইয়াফআলু, এই ফাআলারই আরেকটা ফরম্যাট ইয়াফআলু। হ্যাঁ, সে করবে। আবার আরেকটা আয়াত আছে, ইফআলু মা শি'তুম, তোমাদের যা ইচ্ছা তাই করো, যে ইফআলু, যে চেঞ্জ হচ্ছে। এই শব্দের ইন্টারচেঞ্জ, এগুলোকে বলে সরফের ইস্যু। এবার আমরা চমৎকার করে জিনিসটা বুঝে ফেললাম। আরবি গ্রামারের শব্দের গঠন এবং বাক্যের গঠন। আমরা তাহলে একটু ছোট্ট করে সামারি করি, যে বাক্য নিয়ে কাজ করে হচ্ছে ইলমুন নাহু বা নাহু শাস্ত্র, আর শব্দ নিয়ে কাজ করে ইলমু সরফ বা সরফ শাস্ত্র। এখন বলবেন যে নাহু মানে কি? নাহু মানে এটা জানার দরকার নাই, সরফ মানে কি, সরফ মানে কি জানার দরকার নাই। আমরা শুধু জেনে রাখবো যে নাহু মানে হচ্ছে এটি কাজ করে আরবি বাক্য নিয়ে, আর সরফ এটি কাজ করে আরবি শব্দ নিয়ে। এইবার আমরা যা পড়লাম সেখান থেকে আপনাদের জন্য কুইজ রয়েছে। প্রথম কুইজ, 1 নম্বর কুইজ প্রশ্ন, আরবি ভাষার ব্যাকরণ বা নিয়মাবলী কত ভাগে বিভক্ত? 3 ভাগে, খ 2 ভাগে, গ 4 ভাগে, ঘ 5 ভাগে। কয় ভাগে বিভক্ত? উত্তরটা হচ্ছে আরবি ভাষার ব্যাকরণ বা নিয়মাবলী 2 ভাগে বিভক্ত। কি কি সেটা? ইলমুস সরফ এবং ইলমুন নাহউই, ইলমুন নাহউই এবং ইলমুস সরফি, অথবা আন-নাহউ অথবা আস-সরফ অথবা নাহু সরফ। ক্লিয়ার? আমরা বুঝে ফেললাম একটি বাক্য নিয়ে কাজ করে এবং একটি শব্দ নিয়ে কাজ করে। আশা করি আমাদের এই লেসনের পরে আপনাদের আরবি গ্রামারের যে প্রকার, আরবি ইংরেজি গ্রামারের কোনো প্রকার নাই, ইংরেজি গ্রামার একরকমই, ইংরেজি গ্রামারের কোনো আলাদা কোনো প্রকার নাই, ইংরেজি গ্রামার একরকমই, আরবি গ্রামার 2 রকম, একটা শব্দ নিয়ে কাজ করে, একটা বাক্য নিয়ে কাজ করে। শব্দ নিয়ে কাজ করে যেটা সেটাকে বলে ইলমুন নাহউ, শব্দ নিয়ে কাজ করে যেটা সেটাকে বলে ইলমুস সরফি, এবং যেটি বাক্য নিয়ে কাজ করে সেটাকে বলে ইলমুন নাহউই অথবা নাহু সরফ। নাহু কাজ করে বাক্য নিয়ে, সরফ কাজ করে শব্দ নিয়ে। আপনি ভাবতে পারেন যে এতবার বলতেছেন কেন একই জিনিস, বারবার ঘুরে ফিরে পেঁচায় বলতেছেন। বারবার এই জন্য বলতেছি যেন আপনার ব্রেনে জিনিসটা লাইফ টাইমের জন্য বসতে যায়। এটা আমাদের একটা ম্যাথোডোলজি, টিচিং ম্যাথোডোলজি। কুইজ 2, প্রশ্ন, নাহু কি নিয়ে কাজ করে? ক শব্দ, খ বাক্য, গ বর্ণ, ঘ ধ্বনি। নাহু কি নিয়ে কাজ করে? আমরা জানি নাহু বাক্য নিয়ে কাজ করে, বাক্যের গঠন এবং রূপান্তর বিষয়গুলো নিয়ে নাহু কাজ করে। আমরা এজন্যই এই নাহুটাকে আমরা এখানে রেখেছি, বাক্য নিয়ে কাজ করে। কুইজ 3, শব্দের গঠন ও রূপান্তর নিয়ে কাজ করে কোনটি? ক নাহু, খ সরফ। আমরা জানি যে শব্দের গঠন রূপান্তর নিয়ে কাজ করে সরফ। তাহলে চমৎকার করে আমরা কি করলাম? আরবি ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা। এটি হচ্ছে আরবি গ্রামারের কয়টা প্রকার। আরবি গ্রামারের 2টা প্রকার মোট, একটি হচ্ছে ইলমুস সরফ, একটি হচ্ছে ইলমুন নাহউই। একটি শব্দ নিয়ে কাজ করে, একটি বাক্য নিয়ে কাজ করে, সেটা আমরা চমৎকার করে কিন্তু দেখে ফেললাম। আলোচনার শুরুতে আমরা আপনাদেরকে দেখেছিলাম যে আমরা আজকে লেসন 6-এ, এখানে 2টো লেসন একসাথে ফাইল দেওয়া আছে। লেসন 6-এ আমরা আরবি শব্দ বাক্য গঠনের, আরবি গ্রামারের যে প্রকার, আরবি ব্যাকরণের যে প্রকার, এটা আমরা পড়বো। হ্যাঁ, এটা আমরা জানলাম ইলমুস সরফ এবং ইলমুন নাহউ। এবার আমরা জানবো আরবি ভাষার পদ প্রকরণ, পার্টস অফ স্পিচ। যেমন আমরা বলি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এটা আমরা বলি না? এই জিনিসটা, এই জিনিসটা আমরা কি করব? এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে আমরা আরবি ভাষায় এই পার্টস অফ স্পিচটা আমরা এখন একটু দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলে আসেন আমাদের হাতে কলমে জেনে নেই আরবি ভাষার পদ প্রকরণ, পার্টস অফ স্পিচ। প্রথমে আমরা একটু জানবো আরবি ভাষায় শব্দের সংজ্ঞা। এক বা একাধিক বর্ণের পাশাপাশি মিলিত অর্থবোধক রূপকে শব্দ বলে, এবং বাক্যে ব্যবহৃত শব্দকে পদ বলে। আরবিতে শব্দকে লফজ এবং পদকে কালিমা বলে। শব্দকে বলে লফজ এবং পদকে কালিমা বলে। যেমন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, আবার সে একই জিনিস। বলবেন যে আবার একই জিনিস নিয়ে আসছেন। ইয়েস, দিস ইজ দ্য পয়েন্ট, যে বারবার একই জিনিস আপনাদের সামনে নিয়ে আসার মাধ্যমে আপনাদের ব্রেনের মধ্যে বেসিক কিছু জিনিস ঢুকিয়ে দেয়া।
এই বেসিক জিনিসগুলো যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনারা অনেক অ্যাডভান্স জিনিসপত্র ইনশাআল্লাহ ধরতে পারবেন। ঠিক আছে, তাহলে দালিকা এই সে আল কিতাবু কিতাব লা নেই রাইবা কোনো সন্দেহ ফিহি এতে। সূরা 2 বাকারা আয়াত নম্বর 2। এখানে রাইবা শব্দের অর্থ হলো সন্দেহ। এটি একটি বাক্যে ব্যবহৃত হয়েছে, তাই এটি একটি কালিমা বা পদ। তাহলে এই শব্দ যখন কি ছিল, বাক্যের বাইরে ছিল, তখন এটা একটি লফজ ছিল। যখন আমরা এটিকে কি করলাম, বাক্যের মধ্যে ইনপুট দিয়ে দিলাম, তখন এটি আল কালিমা বা পদ হয়ে গেল। আরবি শব্দের মৌলিক প্রকার দুইটা, খুব ভালো করে মনোযোগ দিয়ে বুঝেন। এত সুন্দর করে সাজিয়ে আপনাকে বাংলাদেশে কোনো বইয়ে, আই ক্যান গ্যারান্টি, বাংলাদেশে প্রচলিত কোনো আরবি গ্রামার বা কোরআনিক আরবি গ্রামারের কোনো বইয়ে এই ধরনের এত চমৎকার করে এত সুন্দর ক্লাসিফিকেশন আপনারা পাবেন না। শেষ পর্যন্ত দেখেন, অত্যন্ত চমৎকার চমৎকার করে আরবি শব্দের ব্যাপারগুলো আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে ইনশাআল্লাহ। আরবি ভাষায় সব অর্থবোধক সকল ধ্বনিকে, অর্থবোধক ধ্বনির একটা টার্মিনোলজি আছে, মাউদু। হ্যাঁ, এটা নিয়ে টেনশনের কিছু নাই। এই সকল মাউদু, যেটা অর্থবোধক ধ্বনিকে মোট দুই ভাগে ভাগ করা হয়। নাম্বার 1 মুফরাদ, একক শব্দ। নাম্বার 2 মুরাক্কাব, যুক্ত শব্দ। মুফরাদ, একক শব্দ, মুরাক্কাব, যুক্ত শব্দ। একটু একটু 3বার পড়ে ফেলেন। মুফরাদ, একক শব্দ, মুরাক্কাব, যুক্ত শব্দ। যারা আমার এই ভিডিওটা পরে দেখবেন ক্লাসের পরে, তারা অবশ্যই 3বার করে পড়বেন বা 5বার করে পড়ে নেবেন। তাহলে আরবি ভাষায় যত অর্থবোধক সকল ধ্বনি আছে, সকলগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মুফরাদ, একক শব্দ, একটা হচ্ছে দ্বিতীয় হচ্ছে মুরাক্কাব বা যুক্ত শব্দ। আমরা এবার একটু দেখবো মুফরাদ ও মুরাক্কাবের সংজ্ঞাটা, উদাহরণটা দেখব। মুফরাদ, একক শব্দ কিরকম? আরবি ভাষায় প্রত্যেকটি অর্থবোধক একক শব্দকে মুফরাদ বলে। যেমন কিতাবুন, একটি বই। এখানে কিতাবুন আলাদাভাবে ব্যবহৃত হয়েছে এবং এর একটি একক অর্থ আছে, এজন্য এটি একটি মুফরাদ। ক্লিয়ার? এইবার আসে মুরাক্কাব। মুরাক্কাব, যুক্ত শব্দ। একাধিক মুফরাদ একত্র হয়ে মুরাক্কাব গঠিত হয়। যেমন রাসূলুল্লাহি, আল্লাহর রাসূল। রাসূলুল্লাহি, আল্লাহর রাসূল। এখানে রাসূলু এবং আল্লাহি এই দুইটা মুফরাদ যুক্ত হয়ে একটি অর্থ তৈরি করেছে, এজন্য এটি একটি মুরাক্কাব। তাহলে আমরা মুরাক্কাব এবং মুফরাদের সংজ্ঞাটা দেখে ফেললাম। এইবার দেখেন এখানে, এবার চমৎকার করে দেখে নেন কি, যে আরবি ভাষায় যুক্ত শব্দের মুরাক্কাবের দুইটা প্রকার। আমরা দেখেন মুফরাদ নিয়ে কথা বলতেছি না, মুফরাদ নিয়ে আমাদের কোনো আলাপ নাই, আমাদের আলাপ হচ্ছে দ্বিতীয়টা, মুরাক্কাব। আরবি ভাষায় যুক্ত শব্দের মুরাক্কাবের দুইটা প্রকার, সংজ্ঞা ও উদাহরণ। মুরাক্কাব দুই প্রকার। এখানে ইংরেজিতে লেখা আছে, দেখেন, কমপ্লিট সেন্টেন্স এবং ইনকমপ্লিট সেন্টেন্স। দেখেন, কমপ্লিট সেন্টেন্স এবং ইনকমপ্লিট সেন্টেন্স। এই কমপ্লিট সেন্টেন্স এবং ইনকমপ্লিট সেন্টেন্স আপনারা বুঝতেই পারতেছেন। মুরাক্কাব মুফিদ বা পূর্ণ অর্থবোধক শব্দ সমষ্টি বা বাক্য। যেমন মুহাম্মাদুন রাসূলুল্লাহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল। এখানে দুটি মুফরদ যুক্ত হয়ে একটি পূর্ণ অর্থ তৈরি করেছে, এজন্য এটি একটি মুরাক্কাব মুফিদ বা সম্পূর্ণ বাক্য। যারা ভয় পাচ্ছেন যে গ্রামার পড়াচ্ছে, ও মাগো কি কঠিন, না, কঠিনের কিছু নাই। জাস্ট একটু রিভিশন দিবেন, উপন্যাস গল্পের মতো করে পড়ে যাবেন, আবার পড়বেন, না বুঝলে আবার দেখবেন। 3 থেকে 4বার পড়লে পুরো জিনিসটা আপনার মাথায় একেবারে লাইফ টাইম ঢুকে যাবে। এবং দিস ইজ দ্য ভেরি বেসিক থিংস, একেবারে ফাউন্ডেশন অফ আরবিক ল্যাঙ্গুয়েজ। আজকের যে ক্লাসটা করবো এটা এবং আগামী ক্লাসটা আরবি ভাষার একেবারে ফান্ডামেন্টাল। এবং আমি এই পুরো কোর্সে, আমাদের যে কোর্সটি রয়েছে শাস্ত্রীয় আরবি ব্যাকরণ, যে কোর্সটি আপনারা দেখতে পাচ্ছেন ইলমান নাফিয়ার আয়োজনে, শাস্ত্রীয় আরবি ভাষার 0 to হিরো লেভেল 1, এইখানে আমরা যে গ্রামার নিয়ে আলাপ করবো, এগুলো ভেরি বেসিক। এই বেসিক গুলো যদি আপনি একবার বুঝে যান, আরবি অ্যাডভান্স ইনশাআল্লাহ আপনাকে কেউ ঠেকাতে পারবে না। ইনশাআল্লাহ আমরা একেবারে টপ পর্যন্ত চলে যেতে পারবো। এই জন্য বেসিক জিনিসগুলো খুব মনোযোগ দিয়ে ভালো করে কিন্তু আপনাকে বুঝতে হবে, বারবার কিন্তু পড়তে হবে। তাহলে আমরা ইনকমপ্লিট সেন্টেন্স এবং কমপ্লিট সেন্টেন্স নিয়ে কথা বলছিলাম। মুরাক্কাবুন মুফিদুন, যে এখানে দুইটি মুফরাদ যুক্ত হয়ে একটি পূর্ণ অর্থ তৈরি করেছে, এই জন্য এটিকে একটি মুরাক্কাব মুফিদ বা সম্পূর্ণ বাক্য বা ইংরেজিতে কমপ্লিট সেন্টেন্স বলা হয়ে থাকে। এবার দেখেন 2 নম্বর, মুরাক্কাব গায়রু মুফিদ, মানে ইনকমপ্লিট সেন্টেন্স, অপূর্ণ অর্থবোধক শব্দ সমষ্টি বা বাক্যাংশ। এটাকে আরেক ভাষায় বলে জুজউল জুমলা, বাক্যের অংশ। যেমন রাসূলুল্লাহি, আল্লাহর রাসূল। এখানে দুটি মুফরাদ যুক্ত হয়েছে, রাসূলু এবং আল্লাহ। এটি যে অপূর্ণ অর্থ তৈরি করেছে, এজন্য এটি একটি মুরাক্কাব গায়রু মুফিদ বা অসম্পূর্ণ বাক্য বা বাক্যাংশ।
এইবার আমরা আলাপ করবো। দেখেন, আমরা বলেছিলাম একটা মুফরদ একটা মোরাক্কাব। আমরা মোরাক্কাব নিয়ে কথা বলে ফেললাম। মোরাক্কাব দুই প্রকার, একটা হচ্ছে মোরাক্কাব মুফিদ, মোরাক্কাব গায়রু মুফিদ। কমপ্লিট সেন্টেন্স, একটা ইনকমপ্লিট সেন্টেন্স। এটা আমরা কথা বলে মোরাক্কাব নিয়ে। এখন আমাদের যে মূল আলোচনাটা এখন আমরা করব, আমাদের এই লেসনের মূল আলোচনা, সেটা হচ্ছে এখন শুরু হচ্ছে। এতক্ষণ আমরা যা বলেছিলাম এগুলো বলেছিলাম বেসিক কথাবার্তা। এখন একটু আমরা আমাদের মূল কথায় চলে যাচ্ছি। আগের কথাগুলো ছিল একটা ভূমিকামূলক, এখন যে কথাগুলো আমরা বলছি এটা একেবারেই আমাদের মূল আলোচ্য বিষয় আজকে। এবং এইটা বোঝানোর মাধ্যমে আমাদের আজকে ক্লাসটা ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। শুরু করি। আরবি ভাষায় মুফরাদ বা একক শব্দগুলো তোমার তিন ভাগে ভাগ করা যায়। একটাকে বলে ইসিম, একটাকে বলে ফেইল, একটাকে বলে হরফ। আমরা এই কথাটা 5 বার পড়বো। ইসিম ফেইল হরফ, ইসিম ফেইল হরফ, ইসিম ফেইল হরফ, ইসিম ফেইল হরফ, ইসিম ফেইল হরফ। আমরা কোরআন যারা ক্লাসে আছি, হ্যাঁ আমরা এখন পর্যন্ত 130 জন আছি ক্লাসে, এবং অনলাইন আমাদেরকে অনেক মানুষজন, সদস্য মানুষ দেখছেন। তো ইসিম ফেইল হরফ, এই ইসিম ফেইল এবং হরফ, এইটা আমরা 5 বার পড়ে নেব। এবার আমরা ধীরে ধীরে ইসিম ফেইল এবং হরফের ধীরে ধীরে একটা একটা করে সংজ্ঞা দিব, এবং এটার প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমরা কোরআন থেকে এবং আরবি ভাষা থেকে দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইসিম শুরু করি আমরা। ইসিমের প্রায়োগিক সংজ্ঞা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। মান আমিলা সালিহান, যে সৎকর্ম সম্পাদন করে, মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক কিংবা নারী, ওয়াহুয়া মুমিন, ওয়াহুয়া এবং সে, মুমিনুন মুমিন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে পবিত্র জীবন দান করব। দেখেন, কালারে কালারে আমরা এখানে মিলিয়েছি, এই কালারের মাধ্যমে মিলিয়ে এইখানে জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আবার প্রিন্ট করে প্র্যাকটিস করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মান আমিলা সালিহান, যে সৎকর্ম সম্পাদন করে, মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক কিংবা নারী, ওয়াহুয়া এবং সে, মুমিনুন এবং সে মুমিন, মানে মুমিন অবস্থায়, মুমিন হয়ে কেউ যদি সৎকর্ম সম্পাদন করে, তাহলে কি করবেন? আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছেন যে আল্লাহ ইজ গোয়িং টু গিভ হিম এ পিসফুল লাইফ, একটা পবিত্র জীবন, একটা শান্তি, একটা সুখময় জীবন আল্লাহ তাকে দান করবেন। খেয়াল করেন, আমরা ইসলামের প্রায়োগিক সংজ্ঞাটা দিচ্ছি, প্র্যাকটিক্যাল ডেফিনেশন। আমরা কিন্তু এখানে শুধুমাত্র থিওরিটিক্যাল ডেফিনেশন দিচ্ছি না, প্র্যাকটিক্যাল ডেফিনেশন, এন্ড দিস ইজ দা সায়েন্স, সায়েন্টিফিক টিচিং মেথোডোলজি। এইখানে মুমিন শব্দটি একজন মুমিনকে বোঝাচ্ছে। এ ধরনের কালিমা বা শব্দকে ইসিম বলে। আরবি এই ইসিমের আওতায় রয়েছে ইংরেজিতে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, বাংলায় বিশেষ্য, বিশেষণ, সর্বনাম। আমরা তাহলে এখানে মিলিয়ে দিলাম ইংরেজি এবং অ্যারাবিকের যেই টার্মিনোলজি, সেইটাও এখানে আমরা আপনাদের জন্য ব্যাপারটা বুঝে বলে দিলাম, যাতে করে আমাদের বুঝতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয়। তাহলে ইংরেজিতে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এটা ঢুকে যাবে ইসিমের আওতায়, বাংলার বিশেষ্য, বিশেষণ, সর্বনাম বা ইসিমের মধ্যে ঢুকে যাবে। তাহলে একজন মুমিনকে বোঝাচ্ছে, এখানে মুমিন শব্দের একজন মুমিনকে বোঝাচ্ছে। এই ধরনের কালিমা ইসিমকে, এই ধরনের কালিমা শব্দকে ইসিম বলে। ইসিমের মধ্যে আমরা আরো পাবো জমির বা প্রোনাউন, আমরা এর মধ্যে আরো পাবো সিফাত বা অ্যাডজেক্টিভ, বিউটিফুল, হ্যাঁ, জমিলুন, সেটা আমরা পাবো। এবার আমরা চলে আসি ফেইলের প্রায়োগিক সংজ্ঞা। একই একই আয়াত থেকে আমরা একটা ইসিম নিব, একটা ফেইল নেব এবং একটা হরফ নেব, একটি আয়াত থেকে। তাহলে এটা হচ্ছে সায়েন্স। দেখেন, আমরা ফেইলের প্রায়োগিক সংজ্ঞাটা দিচ্ছি এবার। যে সৎকর্ম সম্পাদন করে এবং সে মুমিন, পুরুষ হোক কিংবা নারী, আমি তাকে পবিত্র জীবন দান করব। এখানে আমিলা শব্দ আপনি দেখতে পাচ্ছেন, আমিলা, মানুষটা খেয়াল করেন আমার, আমিলা, আমিলা মানে হচ্ছে কর্ম সম্পাদন করা বোঝাচ্ছে। এখানে আমিলা শব্দটি একটি কর্ম সম্পাদন করা বোঝাচ্ছে। এই ধরনের কালিমা বা শব্দকে ফেইল বা ক্রিয়া বলে। ফেইল বা ক্রিয়া শব্দের এমন একটি প্রকার যা অতীত, বর্তমান, ভবিষ্যৎ কালের সাথে সম্পর্ক রাখে। আরবি এই ফেইল বা ক্রিয়ার আওতায় রয়েছে বাংলাতে ক্রিয়া, ইংরেজিতে ভার্ব। তাহলে আমরা কভার করে ফেললাম নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, 4টা কভার করে ফেললাম। আমাদের হাতে আর বাকি আছে 4টা, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশনে 4টা বাকি আছে। এগুলো আমরা ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। এবং মনে রাখবেন, এই আমাদের পুরো এই যে শাস্ত্রীয় যেই কোর্সটার কথা আমরা বলছি, হ্যাঁ,
আমরা যে কোর্সটার কথা আপনাদেরকে বলছি ইলমা নাফিয়ার আয়োজনে, এইখানে আমরা শাস্ত্রীয় অরিভার্সাল 0 to 0 লেভেল 1, এইখানে আমরা আপনাদেরকে টোটাল নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন আরবি পার্টস অফ স্পিচের গ্রামার অংশে আমরা পুরো পার্টস অফ স্পিচটা আপনাদেরকে দেখাই দেব। এবং এই একটা জিনিস যদি আপনারা বুঝে যান, ব্যাপারটা যদি আপনাদের মাথায় ধরে যায়, তাহলে কিন্তু ইনশাআল্লাহ আপনাদের আরবি গ্রামারের যে বেসিকটা এটা হয়ে যাবে। এবং আমরা তরিকুল আরবিয়া প্রথম খণ্ড পুরোটা একেবারে হ্যান্ডস অন আপনাদের মাধ্যমে, আপনারা জানেন যে আমরা এই ক্লাসে আমি নিজে পড়ি না, আপনারাই কিন্তু পড়েন, তো আপনাদের মাধ্যমেই কিন্তু আমি ক্লাসটা নিচ্ছি, তাতে আপনারাই পড়বেন এবং আপনারাই কিন্তু জিনিসগুলো শিখবেন, লার্ন করবেন ইনশাআল্লাহ, এবং হোমওয়ার্ক গুলো আপনারা নিয়মিত জমা দিবেন। আমরা চলে যাই আগের পরবর্তীতে এই জিনিস যে আমরা আলোচনা করছি এখানে ফেইলের প্রায়োগিক সংজ্ঞা। তাই আমরা নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্বটা পর্যন্ত পেয়ে গেলাম। হ্যাঁ, এবং আমরা এই ক্লাসে আপনাদেরকে এই ব্যাচে এই কোর্সে আমরা আপনাদেরকে টোটাল 8 প্রকারই দেখিয়ে দেব। এখানে আমিলা শব্দটি একটি কর্ম সম্পাদন করা বোঝাচ্ছে। এই ধরনের কালিমা বা শব্দকে ফেইল বা ক্রিয়া বলে। ফেইল বা ক্রিয়া শব্দের এমন একটি প্রকার যা অতীত বর্তমান ভবিষ্যৎ কালের সাথে সম্পর্ক রাখে। আরবি এই ফেইল বা ক্রিয়ার আওতায় রয়েছে, বাংলায় ক্রিয়া, ইংরেজিতে ভার্ব। এবার আমরা হরফের প্রায়োগিক সংজ্ঞা, এইখান থেকে আমরা একটা কি নিব, এখান থেকে আমরা একটা মান এটাকে নিয়ে যাব। মান দেখেন, এখানে মান শব্দের অর্থ হলো কে বা যে। এ ধরনের কালিমা বা শব্দ নিজে একা একা অন্য কোন শব্দের সাহায্য ছাড়া পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। এ ধরনের কালিমা বা শব্দকে কি বলে, হরফ বা অব্যয় বলে। এজ এন এক্সাম্পল ধরেন, আমি যদি একটু একটা জিনিস আপনাদেরকে একটু দেখাই, দেখেন আমি বললাম দে আই, হ্যাঁ আই গো টু, হ্যাঁ স্কুল, কথার কথা, হ্যাঁ আই গো টু স্কুল। এখন এই যে আই গো টু স্কুল বললাম, একটু খেয়াল করেন, আই গো টু স্কুল যে বললাম, এখন আপনি এবং আমি আমরা যদি টুটাকে আলাদা করে ফেলি, ধরেন আই ফেলে দিলাম, গো ফেলে দিলাম, স্কুল ফেলে দিলাম, টুটাকে আলাদা করে ফেলি, তাইলে এই শুধুমাত্র টুটা কোনো অর্থ প্রকাশ করবে? সে কিন্তু কোনো অর্থ প্রকাশ করতে পারে না। সে কিন্তু কোনো অর্থ প্রকাশ করতে, এই টুটা আলাদা করে কিন্তু সে কোনো অর্থ প্রকাশ করতে পারে না, কারণ টু স্কুল ছাড়া কোনো অর্থটা কমপ্লিট হয় না। বাট আই নিজে একটা অর্থ প্রকাশ করে, গো একটা অর্থ প্রকাশ করতে পারে, স্কুল একটা অর্থ প্রকাশ করতে পারে। এই কারণে টুটা হচ্ছে একটা প্রিপোজিশন। আর আমাদের এই যে এখানে যে মান, এটা হচ্ছে ওরকমই একটা শব্দ, যে মান শব্দের অর্থ হচ্ছে কে বা যে নিজের একা একা নিজের অর্থ প্রকাশ করতে পারে না। এরকম ইংরেজি ভাষায় শব্দ আছে, বাংলা ভাষায় যে প্রত্যয়গুলো আছে এগুলো এরকম। তাহলে আরবি এ ধরনের কালিমা বা শব্দকে হরফ বা অব্যয় বলে। আরবি এই হরফ বা অব্যয়ের আওতায় রয়েছে কি কি? আরবি হরফ বা অব্যয়ের আওতায় রয়েছে বাংলাতে অব্যয় আর ইংরেজিতে 4টা প্রিপোজিশন, অ্যাডভার্ব এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। যদি আমরা এখানে অ্যাডভার্বটা লিখি নাই, অ্যাডভার্বের একটু ডিফারেন্ট জিনিস আছে, এই জন্য এটা আমরা আমাদের যখন আমরা অ্যাডভার্বের আলাপ করব, ওই অ্যাডভার্বের আলাপের সময় হচ্ছে আমরা ওই জিনিসগুলো কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই 4টা জিনিস হচ্ছে এটার আওতায় ঢুকে গেছে। তাহলে আমরা আবার লেজার পয়েন্টটা নিয়ে নেই। তাহলে দেখেন এই যে আমরা হরফের ব্যাপারটা পেয়ে গেলাম। তাহলে ইসিমের সংজ্ঞা আমরা প্র্যাকটিক্যাল সংজ্ঞা দেখে ফেললাম। ইসিমের প্র্যাকটিক্যাল সংজ্ঞা দেখলাম যে মুমিনুন একটা ইসিম, এটাকে মুমিনকে বোঝাচ্ছে। এর মধ্যে আছে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ, বিশেষ্য বিশেষণ সর্বনাম। আমরা ফেলের প্রায়োগিক সংজ্ঞা দেখলাম আমিলা, যেটা 3 কালের এক কালের সাথে সম্পর্ক রাখে এবং কর্ম সম্পাদন করা বোঝায়। এটাকে আরবিতে বলে কি বলে? এটাকে আরবিতে বলে ফেল বা ক্রিয়া, এবং এর আওতায় আছে কি ভার্ব, এই যে ক্রিয়া। এবং হরফ হচ্ছে এমন শব্দ যেটা নিজে একা একা শব্দ অর্থ প্রকাশ করতে পারে না, কোনো ইন্ডিপেন্ডেন্ট না, এটাকে হরফ বলে। সুমিয়াল হরফ হরফান লিআন্নাহু তারফুন। ঠিক আছে, তাহলে অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এখানে আমরা আরবি হরফের আওতায় নিয়ে আসলাম। তাহলে ইসিম ফেল হরফ আমরা কমপ্লিটলি বুঝে ফেললাম। এবার আমরা কোরআনে ইসিম ফেল হরফের একটা এক্সাম্পল দেখি। আমরা এখানে যারা এসেছি আমরা কোরআন বুঝতে চাই, তো কুল হু আল্লাহু আহাদ, উল বলো, হুয়া তিনি, আল্লাহু আল্লাহ, আহাদ এক। এখানে কালারে কালারে মিলিয়ে মিলিয়ে প্র্যাকটিস করবেন। সূরা 112 সূরা আল ইখলাস আয়াত 1। এখানে আল্লাহু একটি ইসিম বা বিশেষ্য। আল্লাহু যে শব্দটা, এটা একটা ইসিম বা বিশেষ্য। কোরআনে ইসিম, ফেল ও
হরফের ব্যবহার। এবার দেখেন ফেলের ব্যবহার। কোরআন থেকে ইসিম এর ব্যবহার আমরা আগে দেখেছি, কুল হু আল্লাহু আহাদ। এই আল্লাহুটা হচ্ছে একটা ইসিম। এবার আমরা ফেলের উদাহরণ দেখব। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, উবুদু রাব্বাকুম, তোমাদের প্রভুর ইবাদত করো, তোমাদের রবের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তীদের। সূরা নম্বর 2 সূরা আল বাকারা আয়াত নম্বর 21। কি হচ্ছে এখানে বলা? এখানে খলাক একটি ফিল বা ক্রিয়া। আমরা তাহলে কোরআন থেকে খলাক একটা এক্সাম্পল দিয়ে দিলাম। হ্যাঁ, আমরা কি এক্সাম্পল দিলাম এখানে খলাকর? আমরা খলাকর চমৎকার করে কিন্তু একটা এক্সাম্পল এখানে দিয়ে দিয়েছি। আমরা এটাকে এই যে খলাকর, এই যে খলাকা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই খলাকাটা আমরা একটা এক্সাম্পল এখানে কিন্তু চমৎকার করে দেয়া আছে। আচ্ছা, তাহলে আমরা কোরআনে ইসিমের উদাহরণ দিলাম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু একটা ইসিম, এবং এটা হচ্ছে কোরআনে সবচেয়ে বেশি বার রিপিটেড ইসিম। হ্যাঁ, কোরআনে সবচেয়ে বেশি বার রিপিটেড ইসিম হচ্ছে এই আল্লাহু শব্দটা। এবার খলাকা, এটা হচ্ছে একটা ফেইলের এক্সাম্পল। এবার আমরা হরফের একটা এক্সাম্পল দেখব। যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, যালিকা এই সে, আল কিতাবু কিতাব, লা নেই, রাইবা কোনো সন্দেহ, ফিহি এতে, এতে কোনো সন্দেহ নেই। এই সেই কিতাব, এতে কোনো সন্দেহ নেই। তাহলে এখানে ফি একটি হরফ বা অব্যয়। আপনি শুধুমাত্র ফিটাকে যদি ব্যবহার করেন, হি ছাড়া, হি মানে আল কিতাব মানে ফিল কিতাব, কিতাবের ভিতরে, তাহলে এটা অর্থ শূন্য হয়ে যাবে, নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না, ইন্ডিপেন্ডেন্ট কোনো মিনিং। সো এখানে ফিটা হচ্ছে একটা হরফ। তাহলে আমরা কোরআন থেকে ইসিম, ফেল এবং হরফের এক্সাম্পল পেয়ে গেলাম। কুল হু আল্লাহু আহাদ, এখানে আল্লাহু, বলো তিনি আল্লাহ এক, এইটা একটা, আল্লাহ হচ্ছে একটা ইসিমের এক্সাম্পল। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এখানে খালাকা একটা ফেলের এক্সাম্পল। তাহলে খেয়াল করেন, আমরা হরফের একটা এক্সাম্পল দেখি এখানে ফি। তাহলে তিনটা এক্সাম্পল আমরা দেখে ফেললাম। তাহলে আমরা শুরু থেকে একটু দেখে আসি, আমরা আসলে পুরো ব্যাপারটা কিভাবে কি দেখলাম। আমরা প্রথমে আলাপ করলাম যে শব্দের সংজ্ঞা, শব্দ কি কি জিনিস। হ্যাঁ, একটা শব্দ যখন বাক্যের বাইরে থাকে এটাকে লফজ বলা হয়। এটা যখন একটা বাক্যে ঢুকে যায় এটা কালিমা বলবো আমরা। এই মাউযু আরবিতে অর্থবোধক সকল ধ্বনি দুই ভাগে বিভক্ত। একটা হলো মুফরাদ একক শব্দ, একটা হচ্ছে মুরাক্কাব যুক্ত শব্দ। এই মুরাক্কাব, মুফরাদ এবং মুরাক্কাবের উদাহরণ আমরা দেখিয়ে দিয়েছি। মুফরাদের উদাহরণ হচ্ছে কিতাবুন, মুরাক্কাবের উদাহরণ হচ্ছে রাসূলুল্লাহ। এবার আমরা মুরাক্কাবের দুই প্রকার দেখাবো, কমপ্লিট সেন্টেন্স, ইনকমপ্লিট সেন্টেন্স। মুরাক্কাব মুফিদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ রাসূল, এবং ইনকমপ্লিট মুরাক্কাব গায়রু মুফিদ, রাসূলুল্লাহ। এরপরে আমরা মুফরাদের তিনটা প্রকার, এটাই হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয় এখানে। মুফরাদের তিনটা প্রকার কি? মুফরাদের তিনটা প্রকার হচ্ছে ইসিম, ফেইল এবং হরফ। ইসিম, ফেইল এবং হরফ। আরবি ভাষায় মুফরাদ বা একক শব্দগুলো তিন ভাগে ভাগ করা হয়, ইসিম, ফেইল, হরফ। ইসিমের উদাহরণ আমরা দেখেছি, মুমিনুন এটা একটা ইসিমের উদাহরণ, এবং এর মধ্যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম ঢুকে যায়। ফেইলের উদাহরণ দেখেছি আমরা আমিলা, এটি একটি কাজকে বোঝাচ্ছে এবং এটির সাথে কালের সম্পর্ক আছে। এটি ইংরেজিতে ক্রিয়া এবং বাংলা আর ইংরেজিতে ভার্ব, বাংলা ক্রিয়াকে কভার করে। এবং আমরা এক্সাম্পল দেখেছি, আই গো টু স্কুল, একটুটা হচ্ছে একটা হরফ বা প্রিপোজিশন। এখানে আয়াতের মধ্যে মান এই শব্দটা কি করে, এটি একটা কে বা জের অর্থ, এটি একটি হরফের এক্সাম্পল। এবং আমরা কোরআন থেকে দেখেছি এক্সাম্পল, কুল হুয়াল্লাহু আহাদ ইসিমের উদাহরণ, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ফেলের উদাহরণ, এবং যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই ফিটা হচ্ছে হরফের উদাহরণ। আমরা যখন ভেতরে যাব আমরা আরো ডিটেইলে, আরো খুঁটে 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 জিনিসগুলো আমরা আরো ক্লিয়ারলি বুঝবো ইনশাআল্লাহ। কুইজ 1 আপনাদের জন্য এবার, আরবি শব্দ মৌলিকভাবে কত প্রকার? ভালো করে খেয়াল করেন, আরবি শব্দ মৌলিকভাবে কত প্রকার? 3 প্রকার। মৌলিকভাবে 3 প্রকার, ইসিম, ফেইল এবং হরফ। আরবি শব্দের কোন প্রকারটি নিজে নিজে অন্য কোন শব্দের সাহায্য ছাড়া পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না? আই গো টু স্কুল, ওই হরফ নাকি ইসিম? হরফ। নাম্বার 3, নাউন প্লাস প্রোনাউন প্লাস অ্যাডজেক্টিভ ইজ ইকুয়াল টু হোয়াট? ইসিম নাকি হরফ? আমরা জানি সেটা হচ্ছে ইসিম। ইসিম একসাথে নাউনকে কভার করে, প্রোনাউনকে কভার করে, অ্যাডজেক্টিভ কভার করে, অর্থাৎ এটা ইসিম এবং জমির এবং সিফতকে কভার করে। এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের লেসন। ইনশাআল্লাহ আগামী লেসনে আমরা আরো চমৎকার কিছু বিষয় আমরা নিয়ে আসবো, আপনাদের জন্য শিখবো। তাহলে আমরা একটু ছোট্ট করে
আজকের ক্লাসটা আমরা একটু ছোট রিভিউ নিয়ে নেই। আজকের লেসন 6-এ আমরা শিখলাম আরবি শব্দ বাক্য গঠন কিভাবে হয়, এবং আরবি ব্যাকরণের যে দুইটা প্রকার নাহু এবং সরফের ব্যাপারগুলো আমরা আজকে দেখলাম। এবং দ্বিতীয় যেই ব্যাপারটা পার্টস অফ স্পিচ, আরবি ভাষার পদ প্রকরণ, আরবি ভাষার পদ প্রকরণ নিয়ে আমরা কথা বলেছি। এবং আরবি ভাষার পদ প্রকরণ এটা যে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন, এটার যেই ব্রেকডাউনটা, এটা আমরা ব্রেকডাউনটা করার চেষ্টা করেছি। এবং সর্বশেষ আমরা ইনশাআল্লাহ আগামী লেসন যেটা রয়েছে আমাদের লেসন 7 কেউ মিস করবেন না, কারণ অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা লেসন। লেসন 7-এ আমরা পড়বো ম্যাসকুলিন অ্যান্ড ফেমিনিন জেন্ডার, মুযাক্কার এবং মুয়ান্নাস। আমরা সহজেই যে কোনো শব্দ দেখেই বুঝবো, সহজেই শনাক্ত করা শিখুন স্ত্রী ও পুরুষবাচক শব্দ। যে কোনো শব্দ দেখে আপনি বুঝে ফেলবেন যেটা কি স্ত্রীবাচক নাকি এটা পুরুষবাচক নাকি অন্য কিছু। এবং আগামী ক্লাস আমরা আরেকটা জিনিস পড়বো, এটাকে বলে আর্টিকেল। ইংলিশে বলে আর্টিকেল, আমরা বাংলাতে বলি নির্দিষ্ট এবং অনির্দিষ্ট শব্দ। আমরা আরবিতে বলি মারিফা এবং নাকেরা। এই জিনিসগুলো আমরা একেবারে শাস্ত্রীয় পদ্ধতিতে আমরা ইনশাআল্লাহ শিখবো। এইবার আমি আপনাদেরকে ছোট্ট একটা জিনিস দেখাবো। সেটা কি দেখাবো একটু দেখেন, খেয়াল করেন। সেইটা হচ্ছে এই যে আমরা এতক্ষণ যে থিওরি গুলো পড়লাম এগুলো আমরা বইয়ের মধ্যে একটু আসি। একেবারে আদ-দারসুল আউয়াল থেকে আমরা একটু প্র্যাকটিক্যালি একটু দেখে আসি। দেখেন, কিতাবুন কলামুন কুরসিয়ুন বাইতুন বাবুন মিসবাহুন জিদারুন সারিরুন, এই শব্দগুলো কিন্তু গঠিত হয়েছে যে কোনো ভাবে। এই শব্দগুলো গঠিত হওয়ার যে সায়েন্সটা, এইটাকে বলে হচ্ছে, আমরা এখন যেটা করতেছি সেটা হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজের প্র্যাকটিক্যালিটিতে চলে আসছি। আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে আসলে জিনিসটা কি। এই যে শব্দগুলো গঠন হয়েছে কিতাবুন, যে কোনো একটা জিনিস থেকে গঠিত হয়েছে, এটাকে বলো সরফ। শব্দ গঠনটা ব্যাপারটাকে সরফ। এখন যখন আমরা বলছি হাদা কিতাবুন, বাক্যের মধ্যে নিয়েছে, আমরা কিন্তু কিতাবুন হাজা বলি নাই, আমরা বলছি হাদা কিতাবুন, দিস ইজ আ বুক, ইহা একটি বই। এই যে বললাম হাদাকে আমরা আগে আনলাম, কিতাবুনকে পরে আনলাম, আগে পরে যে আনলাম, এই ব্যাপারটাই হচ্ছে নাহু। এই ব্যাপারটাই নাহুই বলে দিবে যে কোনটা আগে আনবো কোনটা পরে আনবো। এই নাহু এবং সরফের ব্যাপারটা আমরা এখানে চমৎকার করে কিন্তু দেখে ফেলেছি। এবং আগামী ক্লাসে আমরা দেখবো যে একটা শব্দের শেষে যদি গোলতা থাকে সেটা কি, এবং একটা শব্দের শেষে যদি গোলতা না থাকে তাহলে সেইটা কি। এটা আমরা চমৎকার করে কিন্তু দেখে ফেলেছি। এবং দেখেন আমরা এই যে আলামুন, এই যে জাদিদুন জামিলুন কদিমুন, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ বা সিফত। হ্যাঁ, এগুলো আমরা আরো কিতাবের মধ্যে আরো ডিটেইলে আমরা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এগুলো ইসিমের অন্তর্ভুক্ত, এগুলো ইসিম। এরপরে দেখেন আনা বিলালুন আনা তিলমিদুন, হ্যাঁ আনা আনা, এই যে আনা আনতা আনতি হুয়া হিয়া, এইটা আমরা একটা ক্লাসে ডিটেইলে পড়বো। আমাদের আরেকটা গ্রামারের ক্লাস যখন হবে আরো 5-7টা ক্লাস পরে, তখন আমরা ডিটেইলে একেবারে 28টা যেই শব্দ, যেগুলোর কোরআনিক যে এক্সাম্পল এবং প্র্যাকটিক্যাল এক্সাম্পল সহ আমরা কিন্তু আপনাদেরকে একটা ফাইল দিয়েছি। সেই ফাইলের মধ্যে কিন্তু আমাদের গত লেসনে কিন্তু এগুলো ছিল। তারপর আমরা আরো ডিটেইলে, শুধু তখন তো শুধু শব্দগুলো দিয়েছি, ওগুলো একেবারে ব্রেক ডাউন করে করে ধরে 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 ইনশাআল্লাহ আপনাদেরকে পুরো ব্যাপারটা আমরা এখানে দেখিয়ে দেওয়ার, বুঝিয়ে দেওয়ার, শিখিয়ে দেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ। এরপর আমরা যখন একটু সামনের দিকে আসছি, আমরা আলিফ লাম যুক্ত করি শব্দকে। দেখেন এই যে কিতাবুন আল কিতাবু, কলামুন আল কলামু, দাররাজাতুন আল দাররাজাতু, নাফিদাতুন আল নাফিদাতু, এই শব্দগুলো যখন পড়ি এগুলো হচ্ছে মারেফা। হ্যাঁ, বা আর দাররাজাতুন এটা নাকেরা। এই মারেফা এবং নাকেরা এই ব্যাপারটা আর্টিকেল, এটা আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে এই গ্রামারটা পুরোটাই আমরা পড়বো ইনশাআল্লাহ। এই হচ্ছে মোটামুটি আমাদের ক্লাসের ব্রেকডাউন। ইনশাআল্লাহ আমরা আরো চমৎকার করে আগামী ক্লাসগুলোতে যে গ্রামার গুলো পড়বো ওগুলোকে আমরা আমাদের এই জিনিসটা আরো সুন্দর করে মিলিয়ে দেবো। তাহলে আমাদের আজকের এই আমরা যে ক্লাসটা আপনাদেরকে বলেছিলাম আজকে আমরা নেব, আমাদের ক্লাসটা ছিল লেসন 6। এই লেসন আমরা পড়েছি আরবি শব্দ বাক্য গঠন এবং আরবি ভাষার পদ প্রকরণ, পার্টস অফ স্পিচ। আমরা চমৎকার করে আপনাদেরকে কোরআনিক এক্সাম্পল এবং প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে দেখানোর চেষ্টা করেছি। আমাদের আজকে ক্লাসটা এই পর্যন্তই। هذا ما عندي والعلم عند الله عليه توكلت إليه أنيب. هذا وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين، والسلام عليكم
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير